কুয়েটে সংঘর্ষের প্রতিবাদে লাল কার্ড কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনের নামে মামলা করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। উপাচার্য বলছেন, পদত্যাগ ছাড়া সবকিছুই মেনে নেওয়া হয়েছে। এখনও স্বাভাবিক হয়নি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বন্ধ একাডেমিক কার্যক্রম, সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ ও লাল কার্ড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রয়েছে বিক্ষোভ মিছিল, তবে ক্যাম্পাস জুড়ে এখনো অস্থিরতা রয়েছে। 6 দফা দাবি এখনো পূরণ না হয় ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের। আমরা 6টা দাবি প্রশাসনের কাছে চেয়েছিলাম, বাট ওনারা ওটা আদায় করতে পারেনি আমরা দাবিগুলো। এই জন্য পরবর্তী কর্মসূচি স্বরূপ আমরা আজকে তাদেরকে রেড কার্ড প্রদর্শন করতেছি। শিক্ষা প্রাঙ্গণে আমাদের কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। শুধুমাত্র ছাত্র রাজনীতি না, ছাত্র শিক্ষক সকল কর্মচারী যে রাজনীতি আছে সেগুলো কোনোটাই আমরা চাই না। এখানে শিক্ষামূলক পরিবেশ চাই, গবেষণামূলক পরিবেশ চাই, এখানে কোনো নাশকতা চাই না আমরা। অন্যদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। উপাচার্য বলছেন, পদত্যাগ ছাড়া সবকিছু মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসছে, তো সেইগুলোই কাজ করার জন্য আসলে তো নানাভাবে তথ্য পাওয়া যায়, কিন্তু আমাদের তো ক্রস চেক করতে হবে সেগুলো। সেই জন্য আমাদের কিছু সাক্ষাৎকার দরকার। ছাত্রছাত্রী যারা জানে, ইভেন যে কর্মকর্তা যারা যা কিছু জানে, আমাদের এই কমিটির কাছে সেটা আমাদের দরকার এবং ক্রস ভ্যালিডেশন করা দরকার। আমরা যদি তাদের দাবিগুলা মেনে নেই, তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? আমাদের ভিসি, প্রভিসি, ডিএসডব্লিউ, আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিকমতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব। এদিকে খুলনা প্রেস ক্লাবে মত বিনিময় সভা করেছে ছাত্র শিবির। এই সময় ছাত্রদলের পক্ষ থেকে সংঘর্ষের দায় শিবিরের উপর চাপানোর বিষয়টি সত্য নয় বলে দাবি করে সংগঠনটি। কোশ্চেন এসেছে যে এই হামলা অথবা ঐক্য বিনষ্টের বিষয়ে কারা দায়ী। পাশ থেকে সভাপতি তার সেক্রেটারিকে বলে দিচ্ছে যে শিবিরের উপর দায় দিয়ে দাও, এবং এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো এই রাজনীতি করে আসলে কতটুকু অর্জন করতে পারবেন? গত মঙ্গলবার ছাত্র রাজনীতির ইস্যুতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। এ ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনের নামে খানজাহান আলী থানায় মামলা করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।